অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, যার পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য। আর সেই সৌন্দর্যকে উপলব্ধি করতে আমরা চলে গিয়েছিলাম 200 জন বাইকার মিলে সুনামগঞ্জে, যেখানে আমরা বিভিন্ন স্পট ঘুরে দেখেছি। তার মধ্যে লাকমাছড়া ঝর্ণা, শিমুলবাগান, নীলাদ্রি লেক এবং বারিকা টিলা। সময় যখন ভোর 6টা, তখন আমরা নামাজ শেষ করে সবাই একসাথে রওনা হলাম। প্রথমে আমরা ফুয়েল লোড করার জন্য ফুয়েল পাম্পে চলে আসলাম এবং একে একে সবাই ফুয়েল পাম্পে এসে জড়ো হতে থাকলো। সবাই সবার গাড়ির জন্য ফুয়েল লোড করে নিচ্ছিল। ফুয়েল লোড শেষে আমরা 200 জন বাইকার মিলে বিভিন্ন গ্রুপিং করে প্রথমে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হলাম এবং সেখানে সকালে নাস্তা করব। আমরা নেত্রকোনা পার হয়ে কলমাকান্দায় চলে এসেছি এবং এখানে এতজন লোক আমরা চলে এসেছি, যার জন্য হোটেল পাওয়াটা একটু সমস্যা হচ্ছিল। এবং শেষে একটা হোটেল আমরা খালি পেলাম এবং সেখান থেকে ডিম খিচুড়ি খেলাম। খাওয়া দাওয়া শেষে এখন আমরা সোজা রওনা দিলাম পাঁচগাঁও বর্ডারের উদ্দেশ্যে এবং বর্ডার উঠেই আমরা মূলত সুনামগঞ্জের দিকে প্রবেশ করব। পথের মধ্যে আমরা একটু ব্রেক দিলাম, কারণ এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আমাদের সামনে যে পাহাড়টা, এটা ইন্ডিয়ার গারো পাহাড়। আমরা এখন কলমাকান্দা পার হয়ে চলে এসেছি পাঁচগাঁওর কাছাকাছি। ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ইন্ডিয়ার পাহাড়, অনেক সুন্দর। এখন আমরা আবার রওনা হলাম কলমাকান্দা থেকে পাঁচগাঁও বর্ডারের উদ্দেশ্যে। এই রুটটা মোটামুটি একটু ভাঙা, কিন্তু সামনে পাহাড়গুলো দেখে মন ভালো হয়ে যাচ্ছিল। কিছু দূর পর পর ছোট ছোট বাড়ি, সুন্দর মেঠোপথ এবং সামনে পাহাড়। রাস্তাটা বেশ সুন্দর এবং উপভোগ্য। আমরা এখন আছি পাঁচগাঁও বর্ডারে। এখানে ছোট একটা চার বিরতি নিয়েছি এবং পরবর্তীতে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। এখন আছি কলমাকান্দা পাঁচগাঁও। এই পাশের রুটটা বাংলাদেশের, মধ্যে ক্ষেত এবং এই পাহাড়গুলো ইন্ডিয়ার। সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই পাহাড় এবং সামনে সুন্দর রাস্তা, ঠিক যেন বাংলার কাশ্মীর মনে হচ্ছিল। বর্ডার এরিয়ার এই পাশের মানুষজন এখনও তাদের মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করছে, যেটি আমরা সচরাচর খুব একটা দেখতে পাই না। এই পাশের জায়গাটা যদি একবার দেখেন তাহলে বুঝতে পারবেন এই সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি এবং পাহাড়। এই পাহাড়ের মধ্যে এই ছোট বাড়িগুলোকে বেশ সুন্দর লাগছে। আসলে এই অঞ্চলটা অনেক সুন্দর হলেও রাস্তাঘাটটা তেমন সুন্দর হয়ে গড়ে ওঠেনি। যদি আমাদের পর্যটন শিল্প বিকাশ করতে হয়, তাহলে এই রাস্তাঘাটটার আরো উন্নয়ন প্রয়োজন হবে। সবাই এখন ছবি তুলে নিয়ে ব্যস্ত। এই পাশে ইন্ডিয়ার পাহাড়, সম্ভবত এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। বাংলাদেশে সীমানা কিন্তু সম্পত্তির বাড়িগুলো তো বাংলাদেশ করছে কিনা। পাহাড় নিয়ে কি রাস্তা বানাইছে নাকি? এই বাড়িটা কার? বাংলাদেশের এই বাড়িগুলো। এই পাশে রাস্তাগুলো পুরোপুরি ভাঙা এবং কাঁচা ধুলোগুলো উঠতেছে, যার ফলে এখানে অটো এবং মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলার কোনো উপযুক্ত না। যদি এই রাস্তাগুলোকে পাকা করা হয় এবং উন্নতভাবে তৈরি করা হয়, আমার মনে হয় যে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এই পাশটায় এবং বিদেশি পর্যটকদের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই পাশটা অনেক সুন্দর, পাহাড়ি এলাকা, পাশে পাহাড় এবং পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, দেখতে অনেক সুন্দর। রাস্তাগুলো বেশ ভাঙা এবং ব্রিজগুলো অনেক উচ্চ, এবং এই বালুর রাস্তায় চলতে গিয়ে আমাদের অনেকগুলো মোটরসাইকেল অলরেডি তারা মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছে। আমার বাইকের অবস্থাটা একবার দেখেন, বাইকের চেহারা পুরোপুরি পাল্টে গেছে। এখানকার সৌন্দর্যটা অনেক বেশি হলেও রাস্তাঘাটের পরিবেশটা এতটাই খারাপ যে একবার আসবে সে পরবর্তীতে আরেকবার আসতে গেলে আরো 3বার ভাববে। ধুলো ও ভাঙা রাস্তা পার হয়ে আমরা একটি বাজারের মধ্যে এসে দাঁড়ালাম। এখানে আমরা বিভিন্ন দোকানে পানি খুঁজলাম, কিন্তু কোথাও পানি পাইলাম না। তাই আমরা 5 মিনিট বিশ্রাম নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা আবার রওনা হলাম। 6 কড়ি বিল 9 কড়ি কান্দা, এর নাম টাঙ্গুয়া। যাই হোক, অবশেষে দেখতে দেখতে আমরা আমাদের প্রথম যে স্পট লাকমাছড়া ঝর্ণা, সেখানে চলে এসেছি। এসে আসলে মনটা জুড়ে যাচ্ছে। সামনে পাহাড়গুলো এবং বাংলাদেশের সীমান্ত এবং সামনে ছোট ঝর্ণা, নদী, দেখতে ভালোই লাগছে। সামনের লেকটা যদি দেখি, লেকটি অনেক সুন্দর এবং স্বচ্ছ।
এর জলপ্রবাহটা সম্পূর্ণ পাহাড় থেকে এসেছে এবং যার কারণে পানি অনেক ঠান্ডা। আমাদের গ্রুপের সবাই এখানে দাঁড়িয়ে সবাই সবার মতো করে ছবি তুলে নিচ্ছিল স্মৃতির পাতা জমা করার জন্য। লাকমাছড়া ঝর্ণা, কিন্তু ঝর্ণাতে কোনো পানি নাই। এখন আমরা চলে আসলাম শহীদ সিরাজ লেক, যেটি আমরা নীলাদ্রি লেক বলেই চিনি, এবং এই পাহাড়গুলো ইন্ডিয়ার পাহাড় থেকে বেয়ে আসা যে পানি আছে, পানি দিয়ে এই লেক পরিপূর্ণ হয়েছে। নীলাদ্রি লেকের পানিটা বেশ স্বচ্ছ এবং পরিষ্কার। এখানে অনেকে গোসল করতেছিল, যার জন্য আমরা ঠিক করি এখানে আমরা গোসল করব এবং পার্শ্ববর্তী কোনো একটা মসজিদে আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ আদায় করব। আমরা সবাই একসাথে নীলাদ্রি লেকের পানিতে নেমে পড়লাম দল বেঁধে। এখানকার পানিটা আমাদের চিন্তার থেকে বেশি ঠান্ডা ছিল, যার ফলে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, তাড়াতাড়ি উঠে পড়লাম। এখন আমি আছি নীলাদ্রি লেকের পাশে যে টিলার উপর। এখান থেকে ভারতের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছিল এবং এখান থেকে আমাদের নীলাদ্রি লেকটাকে বেশ সুন্দরভাবে পুরোপুরি দেখা যাচ্ছিল। নামাজ শেষ করে আমরা নীলাদ্রি লেকের পাশে একটি বাজারে চলে আসলাম। বাজারটিও পাহাড়ি অঞ্চল ঘেরা, যেখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুতি নিলাম। সারাদিনের ভ্রমণ ক্লান্তির পর আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম, যার ফলে আমাদেরকে যে সালাদ দেওয়া হয়েছিল সালাদটাই আগে খাওয়া শুরু করলাম। আমরা মূলত প্যাকেজে খাবার শুরু করলাম। এখানে গরুর মাংস প্যাকেজ 220 টাকা এবং হাঁসের মাংসর প্যাকেজ 200 টাকা। আমরা যেহেতু হাওড়ে এসেছি, আমরা বেশ কয়েকজন আমরা হাঁসের মাংসটাই ট্রাই করলাম। এটা হাঁসের মাংসের লেগ পিস, সাইজটা অনেক ছোট, মনে হচ্ছে ছোট একটা হাঁস বা বাচ্চা হাঁস। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। এখন আমরা জাদুকাটা নদীর উপর দিয়ে চলে যাচ্ছি। সামনে শিমুল বাগান আমাদের দেখা যাচ্ছে, সামনে যাওয়া বাগান, এই পাশটা জাদুকাটা নদী, ওই পাশে হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে না মেঘালয়ের পাহাড়, এই পাশটা শিমুল বাগান। আমরা এখন আছি শিমুল বাগানের সামনে। এখান থেকে টিকিট সংগ্রহ করে সবাই মিলে আমরা শিমুল বাগানে প্রবেশ করব। আমরা এখন প্রবেশ করে ফেলেছি শিমুল বাগানের ভিতর, যেটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান। এখানে প্রায় 3000-এর মতো শিমুল গাছ রোপণ করা আছে এবং এখানে আজকে শুক্রবার হয়, মানুষের ভিড়টা অনেক বেশি। শিমুল বাগান দেখা শেষ করে আমরা সরাসরি চলে আসলাম বারিককাটি লেক, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। এখানের পরিবেশটা অনেক সুন্দর। আমরা বারিককাটি লেকের উপর থেকে ইন্ডিয়ার যে মেঘালয়ের পাহাড় এবং আমাদের সামনে নদীটা জাদুকাটা নদী, এটি দেখছিলাম। জায়গাগুলো, পরিবেশগুলো আসলে অনেক মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর। তবে আমাদের পর্যটন বিকাশের জন্য প্রয়োজন রাস্তাঘাটের উন্নয়ন করা। আমরা আমাদের সকল পর্যটন স্পট দেখা শেষ করে বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। আমরা চাচ্ছিলাম সন্ধ্যার যে অন্ধকার তা নামার আগেই ভাঙা রাস্তাগুলো অতিক্রম করে চলে যেতে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং পর্যটন স্পটগুলো যদি পছন্দ হয়, আশা করি সবাই একবার হলেও ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।